রাজধানীর বাজারগুলোয় চাল ও সব ধরনের সবজির দাম বাড়তি। মানভেদে প্রতি কেজি মিনিকেট ও নাজিরশাল চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে 80 থেকে 84 টাকায়। গত সপ্তাহে এই দাম ছিল 74 থেকে 82 টাকা। আর নাজিরশালের দাম ছিল গত সপ্তাহে 80 থেকে 92 টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে কারওয়ান বাজার সহ অন্যান্য বাজারে বিক্রি হচ্ছে 84 থেকে 94 টাকায়। তবে স্থিতিশীল রয়েছে মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম রাখা হচ্ছে 180 টাকা, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 300 থেকে 320 টাকায়। এদিকে পটল, ঢেঁড়স, বরবটি, কাঁকরোল সহ বেশিরভাগ সবজি মিলছে প্রতি কেজি 80 থেকে 120 টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি শসার দাম 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। এছাড়া বেগুন 120 টাকা ও শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি 140 থেকে 200 টাকায়। দাম বৃদ্ধির জন্য বৃষ্টি ও পরিবহন ব্যয় বৃদ্ধিকে দায়ী করছেন বিক্রেতারা। সবকিছু আসলে গরিব মানুষের তো নাগালের বাইরে, মাছ, শাক সবজি বা মাংস সবকিছু। আজ থেকে 5-7 বছর আগে হচ্ছিল আপনি কিনছেন যেটা ছিল 100 টাকার নিচে, তো এখন তো আপনার টাকার ভ্যালুটাও কমে গেছে, সো এটা প্রাইস বাড়বে। গত সপ্তাহে বেগুন কিনে আনছি 60 টাকা বেশি 80 টাকা, এই সপ্তাহে কিনে আজকে কিনে আনছি 80 টাকা কেজি। মোটামুটি গত সপ্তাহে দাম একভাবে আছে, দুই একটা দাম একটু কমছে, দুই একটা দাম বাড়ছে। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আজকের বাজার দর সম্পর্কে জানাবেন, দাম নিয়ে ক্রেতারা কি বলছে? দাম নিয়ে প্রতিবারের মতো যে মিশ্র প্রতিক্রিয়া থাকে ক্রেতা বিক্রেতার মাঝে, আজও কিন্তু তেমনই রয়েছে। আমরা শুক্রবার রাজধানীর যে মোহাম্মদপুর টাউন হল বাজারে সেখানে এসেছি। সেখানে হচ্ছে আমরা কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজার, চালের বাজার আমরা ঘুরেছি, দেখেছি যে দামের বিভিন্ন তারতম্য। তবে সবজির বাজার নিয়ে কিন্তু অস্বস্তিতে রয়েছেন ক্রেতারা। তারা বলছেন যে এখন কোনো সবজি কিন্তু 80 টাকার নিচে কোনো সবজি নেই, সবই কিন্তু 80, 100, 120 টাকার উপরে সবজিগুলো। বিশেষ করে যে নিত্যপণ্য যে সবজিগুলো দরকার হয় সেই সবজিগুলোকে দাম কিন্তু এখন ঊর্ধ্বমুখী। যেমন সিমের দাম যদি আমি ধরি, সিমের দাম যে যা ছিল গত সপ্তাহে 80 টাকা, তা কিন্তু এবার এই সপ্তাহে 140 থেকে 200 টাকা উপরে বিক্রি হয়েছে। এছাড়া যদি বলি আলু, পেঁয়াজের দাম কিন্তু আগের মতোই রয়েছে, কিন্তু রসুন রয়েছে, কাঁচামরিচ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 160 থেকে 200 টাকা কেজি অবধি বিক্রি করা হচ্ছে। গাজর 120 টাকা বিক্রি করা হচ্ছে। পটল, ঝিঙা, ঢেঁড়স, বরবটি এগুলো সকল সবজি কিন্তু 100 টাকার উপরে বিক্রি করা হচ্ছে। এই দাম নিয়ে আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে দাম গত সপ্তাহের তুলনায় যদি এই সপ্তাহে হিসাব করা হয় তাহলে কয়েকটি সবজিতে কিন্তু বেড়েছে, কিন্তু বাকি সব সবজি কিন্তু আগের মতোই রয়েছে। যখন আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি তারা কিন্তু বলছিলেন যে আগের সপ্তাহের মতো 80 থেকে 120, 130 টাকা হলো, সেটি কিন্তু আসলে সকলের জন্য একটি গ্রহণযোগ্য দাম না। যেটি দামটি বৃদ্ধি পেয়েছে সেই দাম বৃদ্ধি কেন কমছে না সেই প্রশ্ন কিন্তু তারা করেছেন। আমরাও একই প্রশ্ন করেছিলাম বিক্রেতাদের কাছে যে দাম কেন কমছে না, দাম যে 80 থেকে 100, 200 টাকা অব্দি যে সবজিগুলো রয়েছে সেগুলো না কমার পিছনে কারণ কি? তারা কিন্তু প্রতিবারের মতো যে বিষয়টি আমাদের কাছে বলেন সেটি হলো পরিবহন খরচের একটি ব্যাপার। তারা বলেন যে পরিবহন সিন্ডিকেটের কারণে কিন্তু দামটি সবসময় সবজির বাজার একটু বেশি থাকে। এছাড়া তারা বলছেন যে গত সপ্তাহে বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টিতে কিন্তু অনেক ফসলি জমি নষ্ট হয়েছে। ফসলের জমি নষ্ট হওয়ার কারণেও কিন্তু এই দামের একটি প্রভাব কিন্তু এই সবজির বাজারে পড়েছে। এছাড়া আমরা যদি চালের বাজার কথা তুলে ধরি, সেই চালের বাজার আমরা দেখছি গত সপ্তাহে যে দাম রয়েছে সে দামেই কিন্তু এই সপ্তাহে রয়েছে। তবে কয়েকটি চালের ক্ষেত্রে দেখা যায় 2 থেকে 4 টাকা একটু বেড়েছে। সেটি বলছেন এটিও হয়তো থাকবে না, যেহেতু আমদানি হয়েছে ভারত থেকে অনেক পরিমাণে চাল, সেই কারণে বলছে এই দামটি হয়তো স্বাভাবিক অবস্থা আরও অনেকদিন যাবত থাকবেন। তবে আমদানি বন্ধ হয়ে গেলে কিন্তু চালের দাম বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে। অপরদিকে আমরা কিন্তু মাছের বাজারে গিয়েছি। মাছের বাজারে কিন্তু সবচেয়ে বেশি যে বলছেন ক্রেতা বিক্রেতারা যে মাছের বাজারে আগুন, সেই ব্যাপারটি কিন্তু আমরা দেখেছি যে ইলিশ মাছ কিন্তু 2000 থেকে শুরু করে 2500-3000 টাকা পর্যন্ত কিন্তু কেজিতে বিক্রি করা হচ্ছে। আর এই ইলিশ মাছের দামের বেশির কারণে কিন্তু আসলে অন্য মাছের উপরে এই দামের প্রভাব পড়েছে। জানাচ্ছিলেন বিক্রেতারা, তারা বলছিলেন যে ইলিশ মাছ বেশি হয়, অন্য মাছের প্রতি ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন, কিনতে বাধ্য হচ্ছেন। সে বাধ্যের কারণে অন্য মাছগুলো কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। যেমন রুই মাছের কেজি কিন্তু 400 থেকে শুরু করে প্রায় 600 টাকা অবধি দেশি এবং চাষের প্রকারভেদে বিক্রি করা হচ্ছে। এছাড়া আমরা বোয়াল মাছে দেখেছি, সকল মাছে কিন্তু দাম বেশি। সেটির কারণ হিসাবে কিন্তু তারা ইলিশ মাছকে দুষছেন যে ইলিশ মাছের এখন ভরা মৌসুম, সে ভরা মৌসুমে পর্যাপ্ত করে মাছ ধরা পড়লো, কেন বাজারে এই মাছের দামটি নিয়ন্ত্রণ করা হচ্ছে না? কেউ আমাদের বলেছেন যে আমাদের দেশে ইলিশ মাছ কিন্তু আমদানি হওয়ার কারণে কিন্তু রপ্তানি হওয়ার কারণে কিন্তু এর প্রভাব পড়েছে।
হ্যাঁ, এছাড়া যদি মশলার বাজার বলি, মাংসের বাজার বলি, সেক্ষেত্রে কিন্তু মাংসের বাজারে মুরগির যে বাজারটি সে কিন্তু আগের মতো রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকাতে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300-320 টাকাতে, গরুর মাংস আগের দাম, খাসির মাংস আগের মতো রয়েছে। কিন্তু মাছের বাজার আর সবজির বাজার নিয়ে কিন্তু ক্রেতাদের মধ্যে বেশ একটি ক্ষোভ রয়েছে, এবং এটি যদি শীঘ্রই না কমানো হয় সেক্ষেত্রে কিন্তু মধ্যবিত্ত যারা রয়েছে তাদের কিন্তু চলাচলে একটি বড় সমস্যা হবে বলছেন তারা। তবে এমনটি বলছিলেন। ঢাকার মোহাম্মদপুর টাউন হল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহাম্মদপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান।